সংক্ষিপ্ত সময়ের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর আদ্দিন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছে সরকার, নয়তো বিচারিক প্রক্রিয়ায় আসামি পক্ষ সুবিধা পেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। সচিবালয়ে নিজ দপ্তরে যে কোনো অবৈধ পুশব্যাকের বিপক্ষে সরকারের অবস্থানের কথাও স্পষ্ট করেছেন মন্ত্রী। সরকারের হস্তক্ষেপে দ্রুততম সময়ে শুরু হয়েছে রামিসা হত্যার বিচার। একদিনে সাক্ষ্য গ্রহণ শেষ করে বুধবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করেছে আদালত। স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি সংবাদ সম্মেলনেও এসেছে সেই প্রসঙ্গ। আমাদের পক্ষ থেকে সহযোগিতা, তদন্তকারী কর্মকর্তা, সাক্ষীদেরকে নিয়ে যাওয়া, সাক্ষ্য গ্রহণ করানো, এগুলো আমরা করাতে পারি। বাকি এটা বিচারকের ফাংশন এবং বিচার কার্য নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। তবে যেহেতু সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। অন্যদিকে আদ্দিন হাসপাতাল ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া ৬ শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা কঠিন। এতে বিচারিক প্রক্রিয়ায় সুবিধা পেতে পারে আসামি পক্ষ। পোস্টমর্টম না হয়ে থাকলে আসলে মামলার ক্ষেত্রে এটা বাধার সৃষ্টি হয়। এটা গার্জিয়ানদের উচিত যেন পোস্টমর্টমটা করায় নেয়। পোস্টমর্টম ছাড়া যদি কোনো মামলা হয়, বিচার কার্যের এক পর্যায়ে এটার বেনিফিটটা আসামি পক্ষ পেয়ে থাকে। তো সেই জন্য পোস্টমর্টম করে ফেলা উচিত। এটা যারা গার্জিয়ান তাদের একটু সচেতন হওয়া দরকার। এছাড়া সীমান্তে পুশিং প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে তালিকা দেওয়ার কথা ভারতের, তবে তেমন কিছু এখনো হাতে পায়নি সরকার। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশিং বা পুশব্যাক এগুলোর বিপক্ষে। কিন্তু যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণেই হোক যদি সেই দেশে যেয়ে থাকে, তাদের যদি ন্যাশনাল আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি যে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগ বা রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। সেরকম কোনো বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নাই। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরার সুফল পাওয়া যাচ্ছে উল্লেখ করে পর্যায়ক্রমে ব্যাটারি চালিত রিকশা ঢাকার বাইরে পাঠানোর পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে যাতে মেট্রো এরিয়ার বাইরে অন্যভাবে প্রোভাইড করা যায়, বেকারত্ব সৃষ্টি না হয়। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।